নাবালিকার রহস্য মৃত্যুতে তথ্য প্রমাণ লোপাটের যোগসাজশ এবং নিজের প্রভাব খাটিয়ে মৃতার পরিবারকে থানায় অভিযোগ করতে বাধা দেওয়ার অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন বাঁকুড়ার পাত্রসায়ের পঞ্চায়েত সমিতির সভাপতি পূরবী দত্ত মল্লিক। গতকাল রাতেই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন পূরবী। পুলিশ সূত্রে খবর, চলতি ইংরেজি বছরের গত 30শে মার্চ পাত্রসায়ের থানা এলাকায় এক নাবালিকার রহস্য মৃত্যু হয়েছিল। সেই ঘটনায় সরাসরি যুক্ত থাকার অভিযোগ উঠেছিল স্থানীয় বাসিন্দা রোহিত মল্লিক ও তাঁর মা রুম্পা মল্লিকের বিরুদ্ধে। অভিযুক্ত দুজনের বিরুদ্ধে নাবালিকার পরিবার যখন থানায় অভিযোগ জানাতে যাচ্ছিলেন, সে সময় নাকি পাত্রসায়ের পঞ্চায়েত সমিতির সভাপতি পূরবী দত্ত মল্লিক নিজের ও তাঁর স্বামী তথা প্রাক্তন জেলা সভাপতি সুব্রত দত্তের প্রভাব খাটিয়ে নাবালিকার পরিবারকে থানায় অভিযোগ জানাতে বাধা দেন। শুধু তাই নয়, নাবালিকার পরিবারের অভিযোগকে ধামাচাপা দিতে মৃত ওই নাবালিকার দেহ ময়নাতদন্ত না করিয়েই নাকি দেহ সৎকার করে দেওয়া হয়েছিল। তবে নাবালিকার পরিবারও এই ঘটনা ভুলে যায়নি। রাজ্যে পালাবদল হতেই গত 11ই জুলাই তারা অভিযুক্ত রোহিত মল্লিক ও তাঁর মা রুম্পা মল্লিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। এরপরই ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে পুলিশ এবং তাঁদেরকে আদালতে পেশ করার পর নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যে এই ঘটনায় পূরবী দত্ত মল্লিকও জড়িত রয়েছেন। এরপর তাঁকেও গতকাল রাতে গ্রেপ্তার করা হয়। পূরবীর বিরুদ্ধে নাবালিকার রহস্য মৃত্যুর ঘটনায় তথ্য প্রমাণ লোপাটে সাহায্য করা এবং মৃতার পরিবারকে অভিযোগ করতে বাধা দেওয়া সহ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করে আজ তাঁকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়। দিদি কিছু বলবে, কেন গ্রেপ্তার করলো পুলিশ? এই ঘটনা প্রকাশ্যে আসতেই কটাক্ষ করেছেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস। দেখুন, অভিযোগ মারাত্মক, ঠিক আছে। যে অভিযোগে উনি গ্রেপ্তার হয়েছেন, এই ঘটনা আমরা দীর্ঘদিন ধরেই বলছি যে এই তৃণমূলের কংগ্রেসরা যারা লোক, তারা মহিলাদের উপর একটা মারাত্মক অত্যাচার করে চলেছে এবং তারই আমার কথা ধামাচাপা দিয়ে চলেছিলেন একদিন ধরে। আজকে মানুষ স্বাধীন হয়েছে, তারা প্রকাশ করেছে, আর আগামী দিনে এর সাজাও হয়তো হবে। ক্ষমতা বলে যে শুধু প্রশাসনকে চুপ রেখে যেমন করে হোক, ঠিক আছে, আমাকে পঞ্চায়েতের ক্ষমতা দখল করা, পঞ্চায়েত সমিতির দখল করা, এটা এদের মানে নিয়ম নীতিতে দাঁড়িয়ে পড়েছে। আজকে সময় পাল্টেছে, মানুষ সামনে এসছে, আমার কথা হচ্ছে আইনের বিচার পাচ্ছে, আর আগামী দিনে আরো পাবে, এ পরিষ্কার কথা। আর আরো এরা কোণঠাসা হবে, সাধারণ মানুষের থেকে এমনি দূরে সরেছিল, আর আজকে পশ্চিমবঙ্গের সরকার পাল্টেছে, সাধারণ মানুষ এদের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে। তারা আইনের বিচার চায়, তারা সত্যিকারের নিজেদের যে আত্মীয় স্বজনকে হারিয়েছে তার বিচার চায়, আর বিচার তারা পাবে। মানুষের ভয় চলে গেছে, ভরসা এসছে বলেই তো আজকে ওই অত বড় নেত্রী, যিনি একদিনে অত বড় জিনিস একটা ধামাচাপা দিয়ে রেখেছেন অভিযোগ মতো, তাহলে আজকে তা প্রকাশ্যে এসছে কেন, এবং অ্যারেস্টও হয়েছে এবং শাস্তিও হবে বলে আশা করি। এলাকায় কি প্রভাব সৃষ্টি করছে? ওই কি মানে কার বাহুবলে প্রভাব সৃষ্টি মানে ওনার স্বামী গোপী দত্ত, সে তৃণমূলের সভাপতি, প্লাস ওখানকার যত রকম বালি মাফিয়া, যত রকমের বদমাইশি গুন্ডামি এরা সব করতো। তৃণমূলে আরো সব সাগরেদ ছিল, তো তার মাথা হচ্ছে ওর স্বামী, তো তাহলে তার প্রভাব থাকবে না? তিনিও ভাবতেন যে তিনিও মস্ত বড় নেত্রী, রাজনীতি করুন বা না করুন, আমার কথা হচ্ছে যে প্রশাসনিক পদে, বড় বড় পদে তো বসতে পারছিল ওই প্রভাবে। তো আজকে তার কুফলটা দেখতে পাওয়া যাচ্ছে। যে কাজ করবে, আমার কথা তারই এই শাস্তি। আপনারা কি চাইছেন? আমরা চাই যে পরিষ্কার সঠিক তদন্ত হবে, এটাও আমাদের আশা। তদন্ত অবশ্যই হবে এবং তদন্তের পরে তিনি মানে কঠিন সাজা পান, যাতে আগামী দিনে এ কাজ কেউ না।